বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এইভাবে কষ্ট দেওয়া হয়েছে, জিহ্বায় পেরেক কাটছে, জিহ্বা দিয়ে রক্ত বের হচ্ছে। উমাই ইবনে খালফ বলে, ও বেলাল, কালমা ছেড়ে দাও, মুহাম্মদকে অস্বীকার করো। বেলাল বলে, আহাদ আহাদ আহাদ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কালমা ছাড়েন নাই। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা বললেন, বেলাল, কালমা ছেড়ে দাও, তাহলে উমাই ইবনে খালফ তোমাকে কষ্ট দেওয়া বন্ধ করে দিবে। বেলাল বলে, মা, এই কষ্টের মধ্যে আমি আমার রবের নাম উচ্চারণ করে মজা পাই। इश्क में जाफा जो होती है ओ जफा ही नहीं, इश्क में जाफा जो होती है ओ जफा ही नहीं, सतम ना हो तो मोहब्बत में कुछ मजा ही नहीं। बेलाल बोलेन, मा, আমি এই কষ্টের মধ্যে আমি আমার রবের নাম জয়ফা মজা পাই, আমি আমার রবকে জপে মজা পাই। আমি এই কষ্টের মধ্যে যতবার আমি আমার রবের নাম উচ্চারণ করছি, ততবার আমার রবের পক্ষ থেকে জবাব আসছে, সুবহানাল্লাহ। আমার মালিক আমার প্রতিটা ডাকের জবাব দিয়েছেন, সুবহানাল্লাহ। এই বেলালের মনিব ছিল উমাই ইবনে খালফ। অতঃপর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আজাদ করলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা আল্লাহ তাআলা এরকমভাবে বাড়াইয়া দিলেন, রাসূল বাগানের ফুটান্ত ফুল হলেন হযরত বেলাল। দেখতে কালো ছিলেন, হাবশী গোলাম, কিন্তু আল্লাহর কাছে বেলালের মর্যাদা বেড়ে গেছে। বেলাল রাসূলের মুয়াজ্জিন, রাসূল ইমাম। বেলাল আযান দেন, ইকামত দেন, রাসূলের পিছনে দাঁড়িয়ে নামাজ আদায় করেন, সুবহানাল্লাহ। এই বেলালের মর্যাদা কেমন বাড়ছে! এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী মেরাজ থেকে এসে বলতেছেন, বেলাল, আমি জান্নাতের ভিতরে তোমার খরমের আওয়াজ পাইলাম। বেলাল, তুমি এমন কি আমল করো? বেলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওযুবিহীন থাকি না। আল্লাহর নবী গো, যখন ওযু নষ্ট হয়ে যায় তখন আমি ওযু করে 2 রাকাত নামাজ পড়ে নেই। এর বদলতে আল্লাহ তাআলা বেলালের মাকাম আল্লাহ তাআলা বাড়িয়ে দিলেন। এই বেলাল কেমন আশিক রাসূল ছিলেন, নবীর আশিক ছিলেন। রাসূলের ইন্তেকালে সাহাবায়ে কেরাম পাগল পারা হয়ে গেছেন, নবী নাই। নবীর জন্য তারা এরকম ভাবে ক্রন্দন করেছেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু অস্থির হয়ে গেলেন। ছোট্ট একটা গাঠুরি নিয়ে রাসূলের রওজা আতহারের সামনে এসে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদেন আর বলেন, রাসূল গো, চলে যাই, আপনার বিরহ বেদনা আমি সহ্য করতে পারি না। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বেলাল, বলো তোমাকে কে কষ্ট দিয়েছে? বেলাল বলে, আবু বকর, আমাকে কেউ কষ্ট দেয় নাই, আমি রাসূলের বিরহ বেদনা আমি সহ্য করতে পারি না। আবু বকর, আপনি বিদায় দেন, আমি চলে যাই। আমি আজান দিলে রাসূল ইমাম হয়ে ইমামতি করবে না, আমি এই বিরহ বেদনা সহ্য করতে পারি না।
হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আবু বকর, আপনি কি আমাকে আল্লাহর জন্য আজাদ করছেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ, তোমাকে আমি আল্লাহর জন্য আজাদ করছি। তখন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাহলে আমাকে বিদায় দেন, আমি মদিনা ছেড়ে চলে যাই। হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখে পানি নিয়ে মদিনা ত্যাগ করে চলে গেলেন। এক কদম সামনের দিকে যান, আবার পিছনের দিকে ফিরে তাকান। আমার সামনে রাসূল হাঁটতেন, আর রাসূলের পিছনে পিছনে আমি হাঁটতাম। আজকে তো রাসূল দেখা যায় না। বেলাল চোখে পানি নিয়া মদিনা ত্যাগ করলেন, দামেস্কে চলে গেলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 মাস হয়ে গেছে ঘুমের ঘরে মদিনার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বলতেছেন, বেলাল, এটা কত নিষ্ঠুরতা! ও বেলাল, তুমি আমাকে ছেড়ে এত দূরে চলে গেলে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবুজ গুম্বুজের হাতছানি দিয়ে বেলালকে ডাকতেছেন, বেলাল আয় আয়। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ পড়ে মদিনাতুল মুনাওয়ারার দিকে রওনা হয়ে গেলেন। যখন মদিনায় তিনি আসলেন, ছোট্ট ছোট্ট বাচ্চারা বলতেছে, মা, মদিনার গুলিতে বেলালকে হাঁটতে দেখা গেছে, বেলাল চলে আসছে মা। না জানি রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসে কিনা। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাহাবায়ে কেরাম বললেন, বেলাল আজান দেন। বেলাল বলেন, তোমরা আমাকে আজান দিতে বলো, বলো আমি যদি আজান দেই তাহলে রওজার পয়গম্বর কি ইমাম হয়ে ইমামতি করবেন? যে আজানের পর রাসূল ইমাম হবেন না, আমি বেলাল আজান দিয়ে ঠিক থাকতে পারবো না। সাহাবায়ে কেরাম হযরত হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে গিয়ে বললেন, তোমরা যদি বেলালের কাছে আবদার করো, তোমাদের আবদার বেলাল রক্ষা করবেন। হযরত হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এসে বেলালকে বললেন, বেলাল আজান দেন। আপনি আজান দিলে নানার স্মৃতিচরণ করে আমরা একটু কাঁদবো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দেওয়ার জন্য যখন দাঁড়াইছেন, আর আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ যখন বলছেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহুশ হয়ে জমিনে পড়ে গেছেন। কারণ বেলাল রাসূলের বিরহ বেদনা সহ্য করতে পারেন না। যখন তিনি আজান দিতেন, আল্লাহর নবী সামনে বসা থাকতেন, রাসূলের দিকে শাহাদাত আঙ্গুলি দিয়ে ইশারা করে আল্লাহর নবীকে দেখায় দিতেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে ইশারা করতেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বিরহ বেদনা সহ্য করতে পারেন নাই। এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক ছিলেন।